ডো মাখামাখি বা বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে এত হেলদি একটি সবজি পরোটা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে সকালের ব্রেকফাস্টটা তো জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ডো মাখামাখি বা বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের সবজি পরোটা। এটা তৈরি করা যেমন সহজ তেমনি অনেক বেশি হেলদিও। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এইভাবে সবজি পরোটাটা তৈরি করে দিতে পারেন, কারণ এটা অনেক বেশি মুখরোচক হওয়ার কারণে বাচ্চারা খুবই পছন্দ করে। এখন তো বাজারে ভরপুর শীতের সবজি পাওয়া যাচ্ছে, তাই আনহেলদি পরোটা বাদ দিয়ে এইভাবে সবজি পরোটাটা প্রতিদিনের নাস্তায় রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ আটা। যেহেতু আমি হেলদিভাবেই পরোটাটা তৈরি করব, এজন্য ময়দা অ্যাভয়েড করে আটা দিয়েই তৈরি করছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম মিহি চপ করে নিয়েছি। আরও দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ রেড ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, প্রায় 1/3 কাপের মতো বাঁধাকপি কুচি, 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি, 3টি কাঁচামরিচ কুচি একদম মিহি চপ করে নিয়েছি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এটা আমি জাস্ট কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ঘন লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ধাপ করে অনেক বেশি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা ঘন ব্যাটার প্রথমে তৈরি করে নিতে হবে, কারণ পরবর্তীতে এখানে ডিম অ্যাড করব। প্রথমে যদি ব্যাটারটি পাতলা করে তৈরি করি তাহলে ব্যাটারটা পরবর্তীতে আরও অনেক বেশি পাতলা হয়ে যাবে। আচ্ছা, আমি এই সবজি পরোটাগুলো তৈরি করার জন্য যে সকল সবজি ব্যবহার করেছি, আপনাদেরও যে ওই সবজিগুলো ব্যবহার করতে হবে এমনটা না। আপনারা আপনাদের পছন্দ মতো বা যেগুলো সবজি খেতে আপনারা পছন্দ করেন, এছাড়া আপনাদের হাতের কাছে যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি ঠিক এরকম একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যাটারটা এখনো বেশ ঘন আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। আপনারা চাইলে একটি ডিমও দিতে পারেন, আবার ডিমের পরিমাণ 2টির থেকে বাড়িয়েও দিতে পারেন, আবার ডিম ছাড়াও তৈরি করা যেতে পারে, তবে ডিম দিলে কিন্তু পরোটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবারে নেড়েচেড়ে মিশ্রণের সঙ্গে ডিমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরোটার ব্যাটারটা আমি খুব বেশি পাতলা করব না, একটু ঘন করে রেখে দিব, কারণ পরোটাগুলো একটু মোটা করে তৈরি করতে চাচ্ছি। আর আপনারা যদি একদম পাতলা পরোটা তৈরি করতে চান তাহলে ব্যাটারটা পাতলা করে তৈরি করে নেবেন। আমি ঠিক এরকম ঘনতার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে বুঝে নিন তাহলেই বুঝতে পারবেন। এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি একটি প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই পরোটাগুলো ভাজার জন্য খুব একটা তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, খুবই অল্প তেলেই ভেজে নেওয়া যায়। এবারে তৈরি করে রাখা ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি প্যানের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আর পরোটা ব্যাটারটা প্যানে দেওয়ার আগে প্রত্যেকবারই কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেন প্যানের মধ্যে দিয়ে দিবেন। এবারে চামচের সাহায্যে এইভাবে স্প্রেড করে আমি একটা গোল রুটির শেপ দিয়ে নিচ্ছি। অনেক বেশি সবজি ব্যবহার করার কারণে এই পরোটার শেপটা কিন্তু একদম পারফেক্ট গোল আসবে না, সাইডগুলো একটু এবড়ো থেবড়ো থাকবে। পরোটাটি যখন ভাজা হয়ে উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে এবারে পরোটাটাকে উল্টে পাল্টে দুপাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যারা একদম রুটি পরোটা কড়া ভাজা খাওয়া পছন্দ করেন তারা সেভাবে ভেজে নেবেন, তবে আমি খুব একটা বেশি কড়া করে ভাজছি না, দুপাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। ফার্স্টে আমি প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও বলছি, খুব একটা বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, খুবই অল্প তেলেই ভেজে নেওয়া যায়। একটি পরোটা তৈরি করার জন্য আমার এই সাইজের চামচ দিয়ে 2 চামচ ব্যাটার দিলেই হয়ে যাচ্ছে। এক পাশ থেকে যখন হয়ে গেছে আমি পরোটাটিকে উল্টিয়ে দিয়ে আবারও সামান্য একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না, একটি পরোটা ভেজে নিতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। আরেকটি বিষয়, এই পরোটাগুলো অন্যান্য পরোটার মতো কিন্তু ওরকমটা ফুলবে না, কারণ এটা সবজি পরোটা, বুঝতে পারছেন এটা ফোলার কোনো চান্স নেই। আমার এই পরোটাটিও ভাজা হয়ে গেছে, প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাত্র 2 কাপ আটা থেকে এখানে কতগুলো পরিমাণে পরোটা তৈরি হয়েছে। আর এই পরোটাগুলো অনেক বেশি নরম, তুলতুলে এবং সফট হওয়ার কারণে খেতে এত বেশি মজা লাগে। আমি পরোটাগুলো কত ইজিলি ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো কত বেশি সফট।
সকালে রুটি পরোটা বেলাটা যারা অনেক বেশি ঝামেলা মনে করেন, এছাড়াও যারা সকালে ব্রেকফাস্টটা হেলদিভাবে করতে চান, তাদের জন্য এটা মাস্ট ট্রাই একটি আইটেম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পরোটাগুলো খাওয়ার জন্য এক্সট্রা কোনো তরকারি বা ভাজির প্রয়োজন পড়ে না, চাইলে এগুলো এমনি থেকেও খাওয়া যায়। আবার চাইলে আপনারা এরকম যে কোনো সসের সাথেও সার্ভ করতে পারেন। আমার কাছে সস দিয়ে খেতে বেশি মজা লাগে। তো শীতের সবজি দিয়ে আপনারা চাইলে ঝটপট মাত্র 10 মিনিটে এই সবজি পরোটাগুলো প্রতিদিনের নাস্তায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকে আর তাহলে কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।